হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আমি জিম চলে আসলাম বিগেস্ট একটা কথা নিয়ে, এমনকি বিগেস্ট একটা ফিল্মের হচ্ছে আপডেট নিয়ে। তো ধৈর্য ধরে করে ভিডিওটা দেখো শেষ পর্যন্ত। তো এই ভিডিওতে আমি বেসিক্যালি আলোচনা করতে চলেছি রায়হান রাফি যে আছে, যে হচ্ছে রিসেন্টলি তাণ্ডব ফিল্ম উঠালো। সেই ফিল্ম কী লেভেলে তাণ্ডব তুলেছে সেটা আমরা ভালো করেই জানি। যদি পাইরেসি না হতো এই ফিল্মটা, তাহলে আরও কী লেভেলে তাণ্ডব ঘটাতো সেটাও আমরা ভালো করেই জানি। এমনকি এই ফিল্মের বক্স অফিসও কিন্তু বেশ ভালো। ইতিমধ্যে এই ফিল্ম কিন্তু হচ্ছে প্রায় সুপার হিটের তকমা কিন্তু পেয়ে গেছে। ফিল্মের কিন্তু হচ্ছে স্টোরিও খুব ভালো, স্টোরি টেলিংও খুব ভালো। তো যাকে তাণ্ডব নিয়ে বিশেষ কিছু কথা বলতে চাবো না, কিন্তু হ্যাঁ তাণ্ডব নিয়ে তাও একটু কথা বলেছে। সেটা হচ্ছে এই মুহূর্তে বাংলাদেশ ইন্ডাস্ট্রির সবথেকে বড় ফিল্ম কিন্তু হচ্ছে তাণ্ডব ফিল্ম, এই ফিল্মের বাজেট অনুযায়ী। তা সত্ত্বেও এই ফিল্ম কিন্তু এই মুহূর্তে অলরেডি সুপার হিটের তকমা পেয়ে গেছে, অল টাইম ব্লকবাস্টার তকমা কিন্তু পায়নি এখনও, কিন্তু হচ্ছে বরবাদের রেকর্ড কিন্তু ভাঙতে পারেনি। তো দেখা যাক তোমাদের কি মতামত, সেটা হচ্ছে জানিও এই ফিল্ম হচ্ছে বরবাদের রেকর্ড ভাঙতে পারবে কি না। তো যাকগে সেটা হচ্ছে আলাদা ব্যাপার, কিন্তু আমি এই ভিডিওতে যেই মেন কথাটা বলতে চলেছি সেটা হচ্ছে যে রায়হান রাফি যে আছে, রায়হান রাফির লাইন আপে কিন্তু অনেক ফিল্ম আছে, কিন্তু তার মধ্যে সবথেকে বেশি ভেজালটা লেগেছে এখন হচ্ছে একটা জিনিস নিয়ে। সেটা হচ্ছে যে রায়হান রাফি এরপরে কোন ফিল্ম আনবেন। তার লাইন আপে কিন্তু অনেক ফিল্ম আছে, সুড়ঙ্গ 2 আছে, তুফান 2 আছে, তাণ্ডব 2 আছে। এবার লোকের চাহিদা অনুযায়ী সবথেকে বেশি চাহিদা হচ্ছে এখন কিন্তু তাণ্ডব 2কে নিয়ে, যেহেতু হচ্ছে এই ফিল্মে হচ্ছে বিগেস্ট হচ্ছে ক্যামিও আছে। কিন্তু লোকের চাহিদা কিন্তু সবথেকে বেশি হচ্ছে তাণ্ডব 2কে নিয়ে, কিন্তু এই যে ক্যামিওগুলো বিশেষ করে যে আছে তার জন্য, এমনকি হচ্ছে এই যে ইউনিভার্সটা যে তৈরি হচ্ছে সেটার জন্য। তো তোমরা কোনটা সিকুয়েলের জন্য তুমি সবথেকে বেশি এক্সাইটেড সেটা হচ্ছে কমেন্ট সেকশনে তুমি জানিও। আমি কিন্তু সিরিয়াসলি বলছি, এই মুহূর্তে আমি কিন্তু হচ্ছে তাণ্ডব 2 এর সিকুয়েল নিয়ে সবথেকে বেশি এক্সাইটেড। কিন্তু তা সত্ত্বেও যেটা হচ্ছে বেশি গুঞ্জন পাওয়া গেছে সেটা হচ্ছে যে রায়হান রাফি নাকি হচ্ছে তুফান 2 দিয়ে নাকি হচ্ছে ইউনিভার্সটাকে শুরু করতে চাইছিলেন। তো যাকে সেটা হয়তো আর দুর্ভাগ্যবশত হয়তো এখন হবে না। সেটা হচ্ছে যে তার উপরে ফের আবারও প্রেশার আছে, এই যে মনসুর রহমান যাকে হচ্ছে সিয়াম আহমেদকে আমরা হচ্ছে এই ফিল্মে দেখতে পেয়েছি, তাণ্ডব ফিল্মে দেখতে পেয়েছি ক্যামিওটা। সেই ফিল্মের একটা স্পিন অফ নিয়ে একটা হচ্ছে ফিল্ম কথার ফিল্ম বানানোর একটা কথা চলছে। যদি এগুলো হয় ভাই, তাহলে সিরিয়াসলি বলতে ছিঁড়ে যাবে। তো ছোট ছোট ফিল্ম হয়েই এই ফিল্মের হচ্ছে ইউনিভার্সটা আগাবে। এমনকি হচ্ছে রায়হান রাফি বলেছেন যে এরপরে যতগুলো ফিল্ম আসবে প্রত্যেকটা ফিল্ম একটা ফিল্মের থেকে বড় বড় একটা কিন্তু হতে চলেছে। লাস্ট হয়তো তাণ্ডব 2 আমরা হচ্ছে দেখতে পাবো, কিন্তু এরপরে হচ্ছে রায়হান রাফি হচ্ছে বছরে 2টা করে ফিল্ম বানাবেন 2026 সাল থেকে, যেটা হচ্ছে ভালো করে হচ্ছে জানা গেছে। তো দেখা যাক শেষমেশ কী হয়। তো এই মুহূর্তে সবথেকে বেশি যে আপডেটটা পাওয়া যাচ্ছে যে হচ্ছে রায়হান রাফি নাকি হচ্ছে তুফান 2কে নিয়ে হচ্ছে প্রথমে শুরু করতে চাইছিলেন, তারপর হচ্ছে সুড়ঙ্গ 2 এর হচ্ছে কাজ করতে চাইছিলেন। তো এই যে হচ্ছে সিকুয়েলগুলো যে আছে, কোনটা সিকুয়েল আগে বানালে সবথেকে বেশি ভালো হয়। কিন্তু হচ্ছে এই যে ছাদা মাসুদ যে আছে তারও একটা সিকুয়েল আসবে, সেটা হচ্ছে সুড়ঙ্গ 2। সেই ফিল্মটা কিন্তু খুবই একটা হাই লেভেল ফিল্ম ভাই। তো দেখা যাক, আমি খালি ইমাজিন করছি যখন হচ্ছে এই সিয়াম আহমেদের, মনসুর রহমান, এমনকি হচ্ছে ছেঁড়া মাসুদ, বাবা হচ্ছে সুড়ঙ্গর হচ্ছে মাসুদ যে আছে, সুড়ঙ্গ মাসুদ যে আছে, এমনকি হচ্ছে মিখাইল যে আছে, এই 3টা ক্যারেক্টার যখন একটা ফিল্মে হচ্ছে কী বলবো ঘোরাফেরা করবে ভাই, তাহলে ভাবো সেই ফিল্মটা কোন পর্যায়ে গিয়ে পৌঁছাবে। সিরিয়াসলি বলছি, লোকেশ কানাগারের ইউনিভার্স, এমনকি হচ্ছে স্পাই ইউনিভার্সের থেকেও হচ্ছে ঘ্যামা এই ফিল্ম কিন্তু হতে চলেছে। সিরিয়াসলি বলছি, তুলনামূলক দেখতে গেলে আমি কিন্তু তাদের সঙ্গে ফুলফিলভাবে তুলনা করতে যাচ্ছি না। তাদের গল্পের স্টোরি কিন্তু টোটালটাই আলাদা, এমনকি এই স্টোরি কিন্তু টোটালটাই আলাদা। তো সিরিয়াসলি বলছি, তো এই যে রায়হান রাফির যে আপকামিং যে ফিল্মগুলো আসতে চলেছে, সুড়ঙ্গ 2, তারপর হচ্ছে তাণ্ডব 2 অ্যান্ড তুফান 2, এমনকি হচ্ছে মনসুর রহমানের যে ক্যারেক্টারটা যে আছে তাকে নিয়ে একটা ফিল্ম হওয়ার কথা আছে। তো এইসব ফিল্মগুলোর মধ্যে কোনটা ফিল্মের জন্য তুমি সবথেকে বেশি এক্সাইটেড সেটা হচ্ছে কমেন্ট বক্সে তুমি জানিও। আমি কিন্তু সিরিয়াসলি বলছি, এই মুহূর্তে আমি কিন্তু এই 3টা ক্যারেক্টার একসঙ্গে দেখার জন্য, বা হচ্ছে তাণ্ডব 2 মেবি হয়তো সেটা ফিল্ম হতে পারে, এই 3টা ক্যারেক্টার একটা ফিল্মে হচ্ছে আসবে, যেদিন আসবে সেই ফিল্মটা দেখার জন্য আমি সবথেকে বেশি এক্সাইটেড। হ্যাঁ, একটার পর একটা ফিল্ম তো অবশ্যই দেখতে হবে, এমনকি হচ্ছে সেগুলোর হাইপও বেশ ভালো আছে। এমনকি হচ্ছে রায়হান রাফি তো কথা দিয়েছেন যে হচ্ছে এরপর যতগুলো ফিল্ম হবে সেগুলো হচ্ছে প্রত্যেকটা রিসেন্ট টাইমের ফিল্মের থেকে একটু একটু করে বড় বড় ফিল্ম হতে চলেছে। তো দেখা যাক, সেটা নিয়ে তো হচ্ছে রায়হান রাফির উপরে একটা ভরসা রাখাই যায়। তাণ্ডব হচ্ছে কম সময় পেয়ে হচ্ছে যতটা সাকসেসফুল হয়েছে, তাহলে ভাবো সেগুলো তো অনেক বড় বড় সময় আছে, সেগুলো তো আরও একদম ভাই ফাটিয়ে দেবে। তো তোমাদেরকে এটা নিয়ে কী মতামত সেটা হচ্ছে কোনো স্তরে তুমি জানিও। এই কোনটা সিকুয়েলের জন্য তুমি সবথেকে বেশি এক্সাইটেড সেটা হচ্ছে কোনো স্তরে তুমি জানিও। তো আসি পরের ভিডিও নিয়ে খুব শীঘ্রই। ততক্ষণ সকল সুস্থ থাকো, ভালো থাকো, আর নতুন হলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। টেক কেয়ার, টাটা, বাই।